কিও শরীর কেমন আছে তোমার? একদমই শরীর ভালো না, সারা রাত ঘুমাতে পারেনি। আর এদিকে আজকে একটু দেরি হয়ে গেল উঠতে। সবাই বৃষ্টি আরম্ভ হয়েছে, দেখুন কেমন পিট করে বৃষ্টি পড়ছে, সারা রাত বৃষ্টি হয়েছে। আর এখানে দুধ মায়ের চা করতে বসিয়ে দিয়েছি, আর এখানে দুধ জল দিতেও বসিয়ে দিয়েছি। মায়ের শরীরটা ভালো না, চলুন আগে চাটা করে নিই। চা মোটামুটি হয়ে এসছে, এটা ফুটলেই হয়ে যাবে। আর এখানে দুধ তো জাল দিতে সময় লাগে, জানেন, দুধটা জাল দেওয়া হোক। তো চলুন আগে চাটা ফুটিয়ে নিই। দিই মায়ের গলাতে একটু যদি ঠান্ডা লেগেছে আরাম লাগবে, ওটা শুরু হয়ে গেছে। চলুন ভালো করে ফুটিয়ে নিই চা রেডি। চলুন, হ্যাঁ। আর এখানে দুধটা মোটামুটি জাল দেওয়া হোক, আমি এবার পরে মোটামুটি হয়ে গেছে। আলুটা কেটে নিয়েছি, আর কালকে তো এইগুলো মা সব কেটেই রেখেছিল। ডালটা ছিল না, ডাল আনা হয়েছে। এদিকে ভাতও হয়ে গেছে, আর এইদিকে মাছ মোটামুটি সব কোটাকুটি হয়ে গেছে। এদিকে দুধ জল দেওয়াও হয়ে গেছে। চলুন, ছেলেকে ডেকে ডেকে তুলতে পারছি না, এখনও ঘুমিয়ে যাচ্ছে। এবার পোস্তটা মা বসাবে, তো মা পোস্তটা বসা ততক্ষণ বসিয়ে দিয়ে যাই। আমি চা নিয়ে বসে পড়েছি, দুটো বিস্কুট নিয়ে। এতক্ষণ পর ছেলে উঠে পড়েছে, দাদা এখনও মাজিনি। আর এইদিকে মা রান্না বসিয়ে দিয়েছে। আজকে মায়ের শরীরটা ভালো না, তাও মা এই পোস্ত করতে বসিয়ে দিয়েছে, কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে দিয়েছে না, কালো জিরে করে দিয়ে বসিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে পোস্তটা, আর এটা হচ্ছে পোস্ত, কাজু বাদাম আর কিশমিশ দিয়ে বাটা, লঙ্কা দিয়ে একটা নতুন ভারতের আইটেম করবে মা। তো সেটা আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই। তো পোস্ত আর কিছু দেখানো নেই, ভেজে নিয়ে নুন দিয়ে, মিষ্টি দিয়ে, একটু হলুদ দিয়ে আর পোস্ত দিয়ে নামিয়ে ফেলা, আর কিছু দেখাচ্ছি না এটা। আর যখন এই রেসিপিটা মা করবে, এটা আপনাদের সাথে পুরোটাই শেয়ার করবে, দেখাবে তো? বলবে শরীর এখন কেমন? একটু ভালো আছে। হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে বলো, ঢাকা দিয়ে দেবো এটা? হ্যাঁ হ্যাঁ, ঢাকা দিয়ে দিবি, তাড়াতাড়ি হয়ে যাবে। তাড়াতাড়ি হয়ে যাবে। একটু ভাজার পর নুন দিয়ে দেওয়া হলো, একটু ভালো করে ভাজা ভাজা হবে, একটু তেল বেশি লাগবে এটাতে। মশলা শুধু এর মধ্যে হলুদ আছে, আর কিচ্ছু মশলা নেই। আর কাঁচা লঙ্কা ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিতে হবে। জল ঢেলে দিল মা। জল দিয়ে এটা সেদ্ধ হবে মা, ঢাকা দিয়ে সেদ্ধ হবে একটুখানি। মিষ্টি দিয়ে এই যে কাজু বাদাম, কিশমিশ বাটা, পোস্ত বাটা সব দিয়ে একসাথে দিয়ে দিল এর মধ্যে। এবার এটা ভালো করে নাড়াচাড়া করা হবে। বলতে গেলে মশলা বলতে গেলে এইটাই, শুধু কাজু কিশমিশ বাটা, পোস্ত সামান্য, তাই তো মা? আর হলুদ গুঁড়ো, নুন, মিষ্টি আর কাঁচা লঙ্কা। ভালো করে এটাকে কষিয়ে নিয়ে নুন মিষ্টি দেখে নামিয়ে ফেলা, ব্যাস। দেখা যাক কেমন খেতে হয় এটা। এই ফার্স্ট টাইম মা করছে এটা, তাই তো মা? এটা ফার্স্ট টাইম করছো তো? মা এটাতে একটু সর্ষেও দিয়ে দিল, সর্ষে পাউডার ছিল আমার, সর্ষেটা ভিজিয়ে দিয়ে এর মধ্যে ঢেলে দেবে। এই যে দিয়ে দিলে আরও টেস্টটা ভালো হবে তার জন্য। এই যে খাবার অর্ধেক সব ভাইকে দিয়েছি, অর্ধেক কলা আমি নিয়েছি, জিলিপিও দিয়েছি, আর ওকেও দিয়েছি, দোকানে নিয়ে যাচ্ছে। চলুন খেয়ে নিই পরে। হয়ে গেছে কি রে, এদিকে আয়। স্কুল গেলি না? হাফ ছুটি হচ্ছিল? আচ্ছা আচ্ছা, আন্টি মাত্র একটু চুল টুল আছড়ে নাও। আর শোনো শোনো শোনো, কী খেয়েছো ঘুম থেকে উঠে? তাহলে তুমি বলে হাফ ছুটি হয়েছে। বামাস, এই যে দেখুন, নিজে নিজে একা একা চুল আশ্রাচ্ছে, দেখুন কী চুল আশ্রাচ্ছে সেটাও দেখুন। অর্ধেক চুল আশ্রানো নেই, অর্ধেক চুল আমাকে তো বহু আশ্রাতে দেবে না। আরে এইদিকে আয়, আমি চুলটা আশ্রয় দিই। কী চুল আশ্রানো এটা? হ্যাঁ, এই দেখুন চুল আশ্রানোটা দেখুন একবার, আলোতে দেখুন, ভালো বুঝতে পারবেন। দেখেছেন, অর্ধেক চুল আশ্রানো নেই, সামনে একটু শুধু আশ্রানো। কী চা আশ্রানো এটা? কোত্থেকে শিখেছিস এরকম চুল আশ্রানো? হ্যাঁ, কিছু জানে না, খুব বদমাশি শুরু করেছিস তুই কিন্তু। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। মোটামুটি সব কাজ হয়ে গেছে, মাসিরও কাজ হয়ে গেছে, একটু দেরি করেই এসছে মাসি, আর 10টা 5-এ, কিন্তু তাড়াতাড়ি কাজ হয়ে গেছে।
আর রান্নাবান্না তো আজকে নিরামিষ, যেহেতু শুক্রবার, সেই জন্য সব রান্নাবান্না করা হয়েও গেছে। ডাল করেছি, মানে আলু পোস্ত আর ঢেঁড়সের ওই তরকারি, আর রাত্রির জন্য দেখছি কি করা যায়। তো বৃষ্টিটা এখন একটু কমেছে, আর এতক্ষণ সকাল থেকে সারা রাত বৃষ্টি হচ্ছিলো। ছেলেকে সেই জন্য আর স্কুলে পাঠাইনি। আর বাবা আজকে দোকানে যাবেন, আজকে যাচ্ছে ভাই, আর বাবা ভাই ওরা সব ওই ঘরে আছে। ভাই একটু পরে বেরিয়ে যাবে। আর মাসিকে এবার দেবো চা। হ্যাঁ, চা দিচ্ছি, হয়ে গেছে কাজ। তো চলুন চাটা দিয়ে দিই, দিয়ে তারপরে আসছি। মাসিকে দিয়ে আসলাম চা। আর ছেলের আন্টি আজকে বললো একটু তাড়াতাড়ি আসবে, 11:15। অলরেডি এখন 11:15টাই বাজে। তো এখন ঢুকে যাবে, পড়তে বসে যাবে ওই আন্টি। আর রাত্রিবেলা একটা আন্টি আছে, সে তো আসবে 7:15। তো ছেলে তো পড়তে বসে গেছে, এদিকে আর খাইয়ে বসাচ্ছি না। এই দুধ খেয়েছে, দেরি করেই উঠেছে যেহেতু, তো উঠে আজকে ভাত খাবে। আর আমার হাজব্যান্ড এখন তো আর বেরোনোর কোনো ইয়ে নেই, এখন বিকেলবেলা বেরোবে। ও যখন সময়, জানেন তো, 3টে, 3:30, কখনো 4টে, ওর টাইমের কোনো ঠিক নেই। যখন সময় হবে তখনও বেরোবে। তো আপাতত এখন একটু বসি। মোটামুটি গ্যাসটা শুধু পরিষ্কার করা হয়নি, ওটা পরিষ্কার করলেই হয়ে যাবে। আমি তাহলে পরে আসছি। খাওয়া দাওয়া হচ্ছে এই আলু পোস্ত, ডাল, আর মানে মুগ ডাল, আর হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে মায়ের নতুন ধরনের আইটেম রান্না করেছে। আর ওই যে আমার ছেলে পড়া হয়ে গেছে, আন্টির কাছে পড়া হয়ে গেছে। তো ছেলেকে একটু পরে খাইয়ে দেবো, আমার হাজব্যান্ডকেও দিয়ে দেবো। 12:30 বাজে। তো ঠিক আছে, চলুন পরে। গুড আফটারনুন। খাওয়া দাওয়া সেরে নিয়েছি অনেকক্ষণ, তাও আধ ঘন্টার বেশি হয়ে গেছে। খেয়ে মায়ের সাথে একটু গল্প টল্প করছিলাম। খুব ভালো খেয়েছি, এত সুন্দর পোস্তটা করেছে মা। মায়ের শরীরটা খারাপ, তা সত্ত্বেও মা রান্না করেছে। মাকে বলেছিলাম যে করতে হবে না, আমি করি, কিন্তু মা বলে না, তুই একা এত পারবি না। মা হাতে হাতে করে দিয়েছে। ডালটাও খুব ভালো হয়েছে সব। মানে আর যে ঢ্যাঁড়সের যে তরকারিটা, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এত সুন্দর খেতে হয়েছে। আপনারা চাইলে কিন্তু কাজুর সাথে যে আমি কি বলে কিশমিশটা বেটেছি, কিশমিশটা কিন্তু বাদ দিতে পারেন। কিশমিশটা না দিয়েও কিন্তু খেতে খুব ভালো হয়েছে। মানে আমরা কিশমিশ দিয়েছি, আপনারা চাইলে বাদ দিতে পারেন। ওই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। আপনাদের কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্টে জানাবেন। আর আপনারা ট্রাই করে দেখবেন কেমন হয়। আমাদের তো খুব ভালো লেগেছে, আশা করি ভালো লাগবে আপনাদেরও। তো ঠিক আছে, আপাতত এখন একটু রেস্ট নিই। মা একটু শুই, আমিও একটু শুই। আমিও পরে বিকেলে আসছি। চলুন। অনেক কিছু সন্ধ্যেবেলা হয়ে গেল, এখন বাজে 6:10। বিকেলবেলা বিকেল থেকে অনেক কিছু হয়েছে, যেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ কি বুঝতে পারছেন, বাবা আছে একটু চপ বানিয়েছিল বাবা, একটু তেলে ভাজা, যেটাকে বলে বেগুনি আলুর চপ। তো সেগুলো আমরা সবাই খেলাম। আমার হাজব্যান্ড এখনও কাজে বেরোয়নি, এবার বেরোবে কাজে। বৃষ্টি করে তো সারাদিন গেল। তো ছেলে তো সকালবেলা আন্টির কাছে পড়েছে, এখন রাত্রিতেও আন্টি আছে, আন্টির কাছে পড়তে বসবে। কালকে শনিবার, আর আজকে আমার বাবা মাকে ছাড়িনি, যেহেতু বৃষ্টি করেছে। তো সেই জন্য বলেছি একবারে রোববারই যাও, আজকে আর যেতে হবে না। তো মা থাকতে চাইছিল না, কিন্তু আমি বললাম, মা তোমার শরীরটা ভালো না, আমার কাছে থাকলে দেখবো আমি একটু কাজ করতে পারবো, বাড়িতে গেলে সে নিজেকে সব করে খেতে হবে। তার থেকে মনে হচ্ছে একটু শরীরটা সুস্থ হয়ে রোববার দিন যে। তো তারপরে আমার বাবাও বললো তারপর থাকবে। এই বাড়িতে বেশি দিন থাকলেই যে কী হয়, আমার জানি সব বাবা মারই এই প্রবলেমটাই হয়। আর আমার মা বাবার তো মানে অতিরিক্ত মাত্রায়। তো যাই হোক, আপাতত রাত্রিবেলা আজকে একটু ভাতটা রুটিই খাবো, আর পোস্ত আছে সেটা দিয়ে আমি কিছু করি। মায়ের শরীরটা ভালো না, সেই জন্য আর কি আমার মা আমাকে একা কাজ করতে দেয় না, সেটা আমি আগেও বলেছি, তার জন্য। ঠিক আছে, আপাতত এখন একটু বসে ছেলের আন্টি ঢুকবে, আমি আবার পরে আসছি। কালকের এই চাউমিন আন্টি চলে গেছে, এখন খাচ্ছে। রেখে দিয়েছিলাম, ওরও একটু ছিল, সেটাও খাচ্ছে। আজকে রাত্রির খাবার হচ্ছে ভর্তা রুটি, আর আমার হাজব্যান্ডের পোস্ত আর ভর্তা রুটি। চলুন খেয়ে নিই, ছেলেওকেও খাইয়ে দিই একটা রুটি, আমি আবার পরে আসছি। রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব ভালোই খেয়েছি, কিন্তু পুরো ভর্তাটা খেতে পারিনি। ছেলে তো চাউমিন খেয়েছিল, এই একটা রুটিও খাইনি ঠিক মতো। আর আমার হাজব্যান্ড খুব একটা ভর্তা পছন্দ করে না, সেই জন্য পোস্ত ছিল সকালে, সেই পোস্ত দিয়ে আর ভর্তা মানে জাস্ট নামকা বাস্তা নিয়ে খেয়েছে। তো এই জন্য আমার একটুখানি ভর্তা মানে বেশ আমি অল্প করে নিয়েছি, যেহেতু আমার হাজব্যান্ড পুরোটা ওর ভর্তাটাও খাইনি, ওরটার থেকেও আমাকে কিছুটা দিয়েছে। তো সেই জন্য আর থেকে বেশি ভর্তা রয়ে গেছে, তো কালকে সেটা হয়ে যাবে। আর কালকে আমার বাবা মা, আমার বিশেষ করে মা যেহেতু ঠান্ডা লেগেছে, তো আমার মায়ের ইচ্ছা করছে একটুখানি বাটার ফ্রাই খেতে। ফিলে মানে বাইরে থেকে নয়, ফিলে করে নিয়ে এসে খাওয়ার কথা বলছিল অনেক দিন ধরে। তো কালকে দেখছি যদি ফিলে ভালো পাওয়া যায়, তো কালকে রাত্রিরে এটাই করার প্ল্যানিং আছে। দেখা যাক কী হয়, এখনও পর্যন্ত কোনো কনফার্ম নয়। তো যদি হয় যে ভালো মন্দ খাওয়া দাওয়া বাবা মা আসলেই হয়, এমনি সময় তো বাইরে থেকে কিনে খাই, ঘরে করে রান্না তো খুবই কম খাই, আপনারা সেটা জানেন। মানে আমি এত ভালো মতো পারি না। হ্যাঁ, যদিও বাটার ফ্রাই করতে পারি, এর আগে অনেকবার করেছি, সেটা আপনাদের সাথে শেয়ারও করেছি, কিন্তু রোজ রোজ গতরে কেটে করতে ইচ্ছে করে না। আর আমার এত রান্নাবান্না
তো আমি পটুও নয়, সেটা আমি আগেও বলেছি, সেই জন্য আমার মা দেখেন না হেল্প করে দেয়। তো ঠিক আছে, আপাতত কালকে যা হবে অবশ্যই দেখা হবে। ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।